গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছেন ভালো আছেন, সুস্থ আছেন, সচেতন আছেন। তো আজকে দেখতেই পাচ্ছেন সকাল থেকে অনেকটা প্রায় বৃষ্টি হয়ে ছাদ পুরো ভিজে গেছে। আর এই যে আমার বোন জামা কাপড় কেচে শুকাতে দিয়েছে। মিষ্টির আছে, ওদের আছে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল হালকা করে, সেই জন্য জামা কাপড়গুলো অনেক জমানো ছিল। তো সেইগুলো ও বললো আজ বৃষ্টি হোক যাই হোক আজকে আমি ধোবো, তা নয় ফ্যানের তলায় দিয়ে দেবো। তো সেই জন্য ও ধুয়েছে, কিন্তু বৃষ্টিটা কমে গেছে, হালকা হালকা রোদ বেরিয়েছে। আর এই যে এইদিকে মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর মিষ্টি আমার মার সঙ্গে একটু ঘুরতে যাচ্ছে। তো মা বললো ওকে একটু রেডি করিয়ে দে, আমি ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তুই তো কোথাও বেরোস না, মেয়েটাকে সারাদিন ঘরের মধ্যে রেখে দিস, একটু দে আমি ঘুরিয়ে নিয়ে আসি। তো ওকে আমি রেডি করে দিয়েছি, মা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে আমাকে একবার ও দেখে নিচ্ছে। আম, ও বেরিয়ে যাচ্ছে, মাও যাচ্ছে, আমিও যাব। আগের দিনকে এক্স-রে করে এসেছিলাম, তো মিষ্টির ওই এক্স-রে রিপোর্টটা নিয়ে আমি ডক্টরের কাছে দেখাতে যাব। তো মারা চলে গেলে আমিও বেরোবো, খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়বো। তো এই যে যাচ্ছি, আকাশের অবস্থাটা দেখতেই পাচ্ছেন। এই যে রিপোর্টটা আমি নিয়ে নিয়েছি, এবার ডক্টরের কাছে যাব। এখান থেকে জাস্ট 2 মিনিট দূরেই ওর ডক্টরের চেম্বার যেটা আছে ওটা। তো দুপুরবেলা বাড়িতে এসে মিষ্টি তো ঠিক খাওয়া দাওয়া করছে না বললাম। তো আমাদের যে ভাত রান্না হয়েছিল ওই ভাত আর একটা আলু সিদ্ধ নিয়েছি, অল্প করে মিষ্টির মুখে দেব, যদি খায় একটু করে ঘুরবে ফিরবে তো খাওয়াবো। তারপরে এদিকে এসেছিল মিক্সারের সার্ভিস সেন্টার থেকে লোক। তো মিক্সারটি একটু প্রবলেম হচ্ছিল। আগে আমরা বাজাজের মিক্সারই ইউজ করেছি, প্রায় 5-6 বছর, তারও বেশি হবে। কিন্তু এই যে মিক্সারটা অন্য ব্র্যান্ডটা একই, কিন্তু কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। তো সেই জন্য ভালোভাবে কোনো কিছু হচ্ছে না, তো সেই জন্য ডাকা হয়েছিল। তো উনি এসে একটু দেখালেন। আরও একটা প্রবলেম হয়েছে, আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের একটা গোদরেজের ফ্রিজ নেওয়া হয়েছিল, সেই ফ্রিজটাও প্রবলেম হচ্ছে। কোনো কিছু মানে থাকছে না, সব জিনিসপত্র পচে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। জলটাও বরফ হচ্ছে না, বা ঠিকঠাক মতো ঠান্ডা হচ্ছে না। তো ফ্রিজেরও সার্ভিস সেন্টার থেকে লোক এসেছে, ওনারা বললে চেক করে দেখে যে এর নিচে বরফ জমে গেছে। তো উনি বরফটা গলানোর চেষ্টা করছে যে আমি বরফ গলিয়ে দেবো, কিন্তু মা জেদ ধরে বসে আছে যে ফ্রিজ খারাপ, আমি কোনো মতেই নেব না। কিন্তু ওনারা বললেন যে একবার যখন এসে গেছে তো এটা আমরা ঠিক করে দেব, কিন্তু মানে চেঞ্জ হবে না। তো চেঞ্জ হচ্ছে না। তো ওনারা এসেছেন, কল করার পরে এসে ঠিক করে দিয়ে যাচ্ছেন। তো দেখা যাক কি হয়, ঠিক যদি না হয় তো এক্সচেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, দেখা যাক কি হয়। তো ফ্রিজ আর মিক্সার দুটোই খারাপ একসঙ্গে হয়েছে। এটা আমাদের ভাগ্য খারাপ না এই দুটো খারাপ জানি না। গোদরেজের ফ্রিজ তো আমরা ইউজ করিনি, আমাদের আগে যে ফ্রিজটা ওটা স্যামসাং এর ফ্রিজ, কিন্তু মিক্সারটা একই কোম্পানির ছিল। এই যে বিকালবেলা মিষ্টিকে একটু কোনো কিছু তো খাচ্ছে না, সেই জন্য ভাবলাম খাবারের মধ্যে একটু চেঞ্জেস আনা যাক। তো সেই জন্য কর্নফ্লেক্স আনিয়েছিলাম, তো সেটাই আমি ওকে খাওয়াবো। এইটা মিক্সারে আমি একদম ফাইন পেস্ট করে নিয়ে ওর ফর্মুলা মিল্কের সঙ্গে খাওয়াবো। তো এটা আমি খাইয়েছি, খাওয়ানোর পর দেখলাম মিষ্টি একদমই এটা মানে ডাইজেস্ট করতে পারেনি, পেট পুরো একদম ফুলে গেছে। ডক্টরের কাছ থেকে এসে ভীষণভাবে টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর একটা ব্যাপার তো বলাই হয়নি, সেটা হচ্ছে যে রিপোর্টে, ডক্টর এক্স-রে রিপোর্টে কি বললেন। তো ডক্টর এক্স-রে রিপোর্টে একটা রোগ সাসপেক্ট করেছেন, মানে 100% শিওর নয় উনি। তো সেই জন্য বললেন যে সামান্য আমার মনে হচ্ছে যে রিপোর্টে কিছু একটা আছে, তো আমি ব্লাড টেস্ট করব, একটা ব্লাড টেস্ট করে আমি শিওর হব যে ওটা আছে কিনা। যদি ওটাই হয়ে থাকে তাহলে সেই হিসাবে আমি ট্রিটমেন্ট চালাবো। তো সেই মতোই আমি বাড়ি চলে এসেছি। তো বলে এসেছি নেক্সট ডে মিষ্টির ব্লাড নিতে আসবেন। ব্লাড নিতে আসার পর উনি বললেন ব্লাডের রিপোর্টটা নিয়ে মেয়েকে নিয়ে সঙ্গে করে চলে আসবে।
তো এদিকে আমার ছোট বোন বানাচ্ছে চাউমিন, আর এদিকে আমি আমার চাটা বানিয়ে নিয়েছি। আমার আবার বাটিতে করে চা না খেয়ে যেন মন বসে না। তো এদিকে বোন চাউমিন বানাচ্ছেন। ও রোজ সন্ধ্যাবেলা এগুলো ছাড়া খায় না। তো এইসব জিনিস রোজ রোজ না খায় ভালো, কিন্তু ও প্রত্যেকদিন সন্ধ্যেবেলা রোল, চাউমিন, ম্যাগি এই সমস্ত জিনিসগুলো দিতে হয় বলতে গেলে আমার মাকে করে দিতে হয় না বা কাউকে করে দিতে হয় না, ও নিজেই এগুলো খুব ভালো বানায়। তো ও আমাদের সবাইকে খাওয়ায় বানিয়ে। ও খুব ভালো রান্না করতে পারে। তো ও আজকে আমাদের চাউমিন বানিয়ে খাওয়াচ্ছে। তো আপনারা দেখুন ও কিভাবে বানালো, দেখতেই তো পেলেন। এই যে আমাদের চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, আর আমাদের সঙ্গে খেতে বসেছে আমার মেয়ে। খেতে বসেছে মানে কি করছে দেখতেই পাচ্ছেন, নিয়ে নষ্ট করছে। তো আমি এই সমস্ত জিনিস ওকে খেতে দিই না, কিন্তু এখন ওর খাওয়া দাওয়া একদম ঠিকঠাক মতো করছে না। তো সেই জন্য মা বলল যে ওই তুই ওকে ওরকম করবি না, ধরে ধরে দুধ বা এইসব জিনিস খাস, যে জিনিসগুলো ওর খাবার জিনিস। তো মা বলল যে ওকে খেতে দে, ও নিজে হাতে করে খেতে শিখুক, চুইং করাটা ভীষণভাবে দরকার। তো আমি জানি আমার মেয়ে খায় না, নষ্ট করে আর গায়ে মাখে। তো মা বলল যে যাই করুক ওকে করতে দে, ও যেটা করছে সেইভাবেই ওকে খেতে দে, একটা হলেও তো খাবে, ওতেই ওর পেট ভরবে। তো ডক্টরও ওটাই বললেন যে হাতে একটু খেতে দিতে। হাতে করে খায় বলতে গেলে যে জিনিসটা ওর খাবার না, ঝাল জিনিস বা যে জিনিসটা ওকে দেয়া যাবে না, ও সেই সমস্ত জিনিসগুলো খাবে বলে জেদ করে, যেগুলো আমি ওর মুখের সামনে দিই ওর খাবার মতো সেই জিনিসগুলো আমি দেখেছি ও কখনোই খায় না, থো থো করে ফেলে দেয়। তো আরও কয়েকগুলো খাবারের আইডিয়া ডক্টর আমাকে দিয়েছেন, তো সেগুলো আমি ওকে খাওয়াবো। উনি ওটসটা আমি আমার মেয়েকে খাওয়াতাম, কিন্তু উনি ওটসটা দিতে বারণ করলেন যে ওটসটা খাওয়াবে না, ওয়েট লস হয়। তো ওটসটা আমি দিচ্ছি না, দেবো না আর। আর ডক্টর তো বলেই দিলেন যে কালকে ওর ব্লাড টেস্ট হবে, ব্লাড টেস্ট করে ওকে নিয়ে যেতে। তো ব্লাডটা টেস্ট করার পর আমরা নিশ্চিন্ত হব। এখনও পুরোপুরিভাবে নিশ্চিন্ত হতে পারছি না, তার কারণ হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্টটায় কি আসে না আসে, একটু তো টেনশন আছেই। আরও সবথেকে বেশি টেনশন হচ্ছে ওর ব্লাডটা কিভাবে নেবে, কারণ ওর যখন নিউমোনিয়া হয়েছিল তখন হসপিটালে ভর্তি ছিল। ও যখন চ্যানেল করা হচ্ছিল যেভাবে কান্নাকাটি চিৎকার করছিল, সেটা আমার বারবার মনে হচ্ছে যে কি হবে, ভয় হচ্ছে। আমার মাও ভীষণভাবে ভয় করছে যে ওর ভেন পাবে তো, ব্লাডটা নিতে পারবে তো। দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে খাচ্ছে, মাকে এটাই বললাম যে দেখো কি সুন্দরভাবে খাচ্ছে। পুরো বিছানাটাকে নষ্ট করে দিচ্ছে, বারবার তাকাচ্ছে। আর সামনেই আমার মা আছে, ও আমার মাকে দেখে দুষ্টুমিটা একটু বেশি করে, জানে আমি ওকে কিছু বলতে পারবো না। এই যে আমার মাকে আঙুল দেখিয়ে দেখিয়ে ঝগড়া করছে কিভাবে, একটু লক্ষ্য করুন, দেখলেই বুঝতে পারবেন। এই যে ওরকম চিৎকার করছে আঙুল দেখিয়ে, ওটাও আমার মার সঙ্গে করছে। হাতে খেয়ে ওর মন পোষেনি, এবারে চামচে খাবে। নেক্সট ডে মর্নিং, এখন বাজে সকাল 10টার মতো। মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আজকে মিষ্টির ব্লাড টেস্টের রিপোর্টটা নিয়ে ডক্টরের কাছে যেতে হবে দেখাতে। তো সেজন্য ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, আমি আর বোন মিষ্টিকে নিয়ে ডক্টরের কাছে যাব। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এসে ডক্টরের কাছে বসে আছি, এখনো প্রায় 2-3 জনের পরে আমাদের নাম আছে। তো সকাল 6টায় নাম লিখিয়েছি, তা হলেও আমাদের অনেকটা লেট হয়ে যায়, কারণ উনি একটা পেশেন্টকে অনেকটা টাইম নিয়ে দেখেন। মাম্মাম পেটে কোথায় মারে, মাম্মাম কোথায় মারে, তাহলে ওকে তো বের করে দেবে। মামার বাড়ি ঘুরতে এসেছে, হ্যাঁ কি পারবে। বাবু কোথায় মা, একটা বাবু দেখ। ডক্টর দেখানো হয়ে গেছে, তো সামনেই ছিল রিলায়েন্স,
৫ মিনিট হাঁটা পথে। তো বোনের কতগুলো জিনিস কেনা ছিল আর মিষ্টিরও কতগুলো জিনিস ছিল, খাবার জিনিস যেটা শেষ হয়ে গেছে। তো সেটাই কিনতে এসেছি। তো মিষ্টিকে একটু দাঁড় করিয়ে দিয়েছি। তো মিষ্টি দেখতেই পাচ্ছেন মিষ্টি কিভাবে দুষ্টুমি করে যাচ্ছে। আ ওর দুষ্টুমি তো কোনো কিছুতেই বন্ধ হয় না, থামানো যায় না। ওর কোনো জিনিস দেখলে সবসময় মাথা নষ্ট হয়ে যায়। তো সেটা হয়েছে। আর ডক্টর যেটা বললেন এক্স-রে রিপোর্টে একটু সামান্য প্রবলেম ছিল। তো উনি বলেছিলেন যে ব্লাড টেস্টের রিপোর্টটা করলে তারপর আমি 100% সিওর হব। তো ব্লাড টেস্টের রিপোর্টটা করার পরে ডক্টর আমাকে বললেন যে ব্লাড টেস্ট ভালো আছে, কোনো কিছু হয়নি, ও সুস্থ আছে। আ এটা শুনে খুব শান্তি পেয়েছি যে কারণ প্রচন্ডভাবে টেনশনে ছিলাম যে কি হবে না হবে। কারণ যেই রোগটার ব্যাপারে ডক্টর বলেছিলেন, আমাদের বাড়ির সবাই ভীষণভাবে চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে? আ কিভাবে এর থেকে রিকভারি হবে? ডক্টরকে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো ডক্টর বললেন, "আগে ব্লাড টেস্টটা হবে, তারপর আমি বলতে পারব যে কবে ঠিক হবে না হবে।" এই সমস্ত ব্যাপার। তো ব্লাড টেস্টটা করার পর আ তো ডক্টর বাকি যে কথাগুলো বললেন ডেফিনিটলি শেয়ার করব। কারণ আগের ব্লগে বলেছিলাম যে ডক্টর মিষ্টির ব্যাপারে কি বললেন, মিষ্টির কি হয়েছিল, কিভাবে রিকভারি করলাম। তো সেই সমস্ত কথা প্রায় ১০ দিন বা ৮ দিনের মতো ভিডিও মানে ৮ দিনের মতো আমাদের লেগেছে, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম। তো তার আগে এগুলো দেখিয়ে দিই। একটা পার্সেল আছে, যে একটা না বেশ কয়েকগুলো পার্সেল আছে যেগুলো অনেকদিন আগে এসেছিল। অনেকদিন মানে ২-৩ দিন আগ থেকেতে জমা হয়েছে, যেগুলো ওপেন করা হয়নি। যেহেতু মিষ্টিকে নিয়ে আমরা প্রচন্ড চাপের মধ্যে ছিলাম, চিন্তায় ছিলাম। তো সেইজন্য ওপেন করার আর কোনো ইচ্ছা ছিল না। তো ওইভাবেই পড়েছিল। তো আজকে ডক্টরের কাছ থেকে আসার পরে এখন দুপুরবেলা খাওয়া-দাওয়ার পরে বোনকে বললাম, এই পার্সেলগুলো একটু ওপেন কর, আমি একটু ভিডিও বানাবো। তো সেটাই করছি। আর আমার ছিল একটা রিং লাইট, যেটা আমি Amazon থেকে অর্ডার করেছিলাম। আ রিং লাইটটা ১৪ ইঞ্চির আছে। ডিজিটেক কোম্পানির আছে রিং লাইটটা। তো আমাদের বাড়িতে যে রিং লাইটটা আছে সেটা হচ্ছে ১৮ ইঞ্চি। আ ওটা ব্লুবেরির আছে। আম এই যে রিং লাইটটা, এটা Amazon থেকে নিয়েছি। এটার কোয়ালিটি একদমই ভালো না। খুবই লো কোয়ালিটি। আমাদের বাড়িতে যে রিং লাইটটা আছে তার লাইটটা এতটাই বেশি যে ওটা যদি আমাদের রুমে জ্বালানো থাকে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। সে জায়গায় এর লাইটটা একদমই লো কোয়ালিটি। মানে এটা যদি আমি ৪ টে অন করে রাখি আর আমাদের বাড়িতে যেটা আছে সেটা যদি একটা অন করি, একই হবে। মানে এতটাই এটা লো কোয়ালিটির। আমার একদমই পছন্দ না। এটা ৳১২৯৯ নিয়েছিল। এর সঙ্গে একটা উম মোবাইল হোল্ডিং এর জন্য দেয়া হয়েছিল। আর এটা আ তো একদমই ভালো না। একদম সরু, মানে লাইট আ খুবই কম। তো যাই হোক, এটা আমি রিটার্ন করে দেব। যেটা বলছিলাম মিষ্টির ব্যাপারে ডক্টর যেটা বললেন, তো ডক্টর ব্লাড টেস্টের রিপোর্ট করার পর আমরা গেলাম। যেটা মিষ্টির হয়েছিল, কেন গিয়েছিলাম সেটা ফার্স্ট এ বলি। গিয়েছিলাম তার কারণ হচ্ছে যে মিষ্টি খাচ্ছিল না গেছি। তো সেটা আগেই বলেছিলাম। সেজন্য মিষ্টির একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মিষ্টি যখন হাঁটে না, পাটা একটু মানে বাঁকা লাগে আমার। তো সেইজন্য ডক্টরকে দেখিয়েছিলাম। তো ডক্টরকে দেখাতে ডক্টর বলেছিলেন যে, "এটা আমি এখন কিভাবে বলবো? ১ বছরের পরে এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। ১ বছর পরে আমি বলতে পারবো।" তো আমি বললাম যে, "না, আপনি তাও একবার দেখে নিন এসেছি যখন।" তো উনি তখন মিষ্টির পাটা দেখলেন। দেখার পর উনারও মনে হয়েছে যে হ্যাঁ, পাটা একটু হালকা বাঁকা আছে। তো সেইজন্য উনি একটা রোগ সাসপেক্ট করে মিষ্টির একটা এক্স-রে করতে দিয়েছেন। যে রোগটার ব্যাপারে আমি বলতে চাইছি না বা নামটাও বলতে চাইছি না। তো যাই হোক, ওই এক্স-রেটা করার পর এক্স-রে রিপোর্টে উনি এক্স-রে রিপোর্টে ওটা মনে হয়েছে যে আছে। তো সেইজন্য উনি বললেন যে আ এটা এই রোগটা মানে আমার মনে হয়েছে আছে, মানে রিপোর্টে ওটা দেখা দিয়েছে। তো আপনি এক কাজ করুন, ব্লাড টেস্টের রিপোর্টটা করলাম। যখন উনি বললেন যে হ্যাঁ, এই প্রবলেমটা আছে, তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে, আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম। তো এটা কি কবে ঠিক হবে বা ঠিক হবে কিনা? কতদিন লাগবে? সমস্ত কিছু মাথার মধ্যে প্রশ্ন জাগছে। আমি ডক্টরকে প্রশ্ন করেই যাচ্ছি। তো ডক্টর বললেন যে, "আমি এখন ওটা কিছু বলতে পারব না। যতক্ষণ না ব্লাড টেস্টের রিপোর্টটা আছে, ব্লাড টেস্টের রিপোর্টটা করিয়ে মেয়েকে নিয়ে আসবেন। তারপর আমি সবকিছু বলে দেব।" ব্লাড টেস্টের রিপোর্টটা দেখে। তো ডক্টরের কথা মতো আমরা ব্লাড টেস্ট করলাম। ব্লাড টেস্ট করার পর আমরা গেলাম। এই ৩-৪ দিনে তো প্রচন্ডভাবে টেনশনের মধ্যে ছিলাম, যেটা মানে একদম বলে বোঝানোর মতো না।
তো ব্লাড টেস্টটা করিয়ে নিয়ে আমরা যখন ডক্টরের কাছে গেলাম, তো ডক্টর বললেন যে, "না, ব্লাড টেস্টের রিপোর্ট একদম ভালো আছে, কোনো কিছু নেই।" তো আমরা তো স্বাভাবিকভাবে ভীষণভাবে খুশি হয়ে গিয়েছিলাম যে, আম আমরা খুব খুশি, ভালোই হয়েছে। কিন্তু ডক্টর তখন বললেন যে, "ও কি হাঁটতে পারে?" কারণ যেহেতু ওর পাটা বাঁকা লাগছে, তো তাহলে ও হাঁটতে হয়তো পারে না, ডক্টর এটা ভাবছেন। তো আমি বললাম যে, "হ্যাঁ, ও হাঁটতে পারে। ও ৭ মাস থেকে উঠে দাঁড়িয়েছে, ৮ মাসেও হাঁটে, মানে দৌড়াদৌড়ি করে হাঁটে।" আ তখন ডক্টর বললেন, "এটা কি করে সম্ভব হয়? আ এটা কোনদিন হয় নাকি?" আমি বললাম যে, "হ্যাঁ, হয়। আমার মেয়ে করেছে, আমি জানি। আমার মেয়ে, আমি তো বেশ ভালোই জানবো, কারণ ও কোন মাসে কোন মাইলস্টোন অ্যাচিভ করেছে সেটা আমি দেখেছি বা আমার বাড়ির লোক দেখেছে, সেটা তো আমি বলব।" উনি বললেন যে, "না, আপনার তো ভুলও হতে পারে।" আমি বললাম যে, "না, আমার কোনো ভুল হয়নি। আপনি চাইলে আমার ফোনটা দেখতে পারেন। আমার ফোনে সমস্ত রকম আম সব মায়েরাই যেটা বাচ্চারা কোনো কিছু করলে ভিডিও রেকর্ড করে রাখে। তো আমিও সেই মতো রেকর্ড করে রেখেছি। তো সেইগুলো আমি ডক্টরের কাছে দেখালাম। বেশ কয়েকটা ভিডিও ডক্টর উনি উম দেখলেন। উনি ভিডিওগুলো দেখছিলেন আর হাসছিলেন। মানে সবকটা ভিডিও দেখার পর উনার বিশ্বাস হলো যে, হ্যাঁ, আমি ঠিক বলছি। মানে আমার কোথাও ভুল হচ্ছে না। তখন বললেন যে, "ওকে দাঁড় করান দেখি।" ওকে দাঁড় করালাম। ওকে দেখালাম যে ও মানে নরমাল যেরকম হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি করে দেখে উনি ভীষণভাবে খুশি হয়ে গেলেন। উনি বললেন যে, "নরমালি তো এরকম হয় না। তার কারণ হচ্ছে বাচ্চারা ১০ মাসে আম মানে সাপোর্ট নিয়ে দাঁড়ায়, তারপরে ১১ মাসে হাঁটে, এরকম হয়। এ তো একদম রেয়ার, অন্যরকম।" আমি বললাম যে, "হ্যাঁ।" তখন উনি বললেন যে, "আপনার মেয়ে আপনাকে মনে হচ্ছে বিক্রি করে দেবে।" ডক্টর ইয়ার্কি করে বললেন। আমি বলি, "হ্যাঁ, হতে পারে। ও করবে, কারণ ও ভীষণভাবে অ্যাডভান্স, ভীষণ ছটপটে, ভীষণ দুষ্টু।" আ তা যেটা হয়েছে, কারণটা হচ্ছে যে উনি বললেন যে শরীরে মানে বডির যে ওয়েটটা পাটা নিতে পারেনি। কঞ্চি যেরকম মানে নরম হয়, ওর পাটা ওরকমভাবে বেঁকে গেছে। কারণ হাতটা যেহেতু বাচ্চা বয়সে, অতি অল্প বয়সে উঠে দাঁড়িয়েছে, সেইজন্য ওর পায়ের হাড়টা বেঁকে গেছে বলে, মানে ওয়েটটা ওর পায়ে পড়েছে বলে পায়ের হাড়টা বেঁকে গেছে। সেইজন্য এই প্রবলেমটা হয়েছে। তো এটা ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। উনি ১ মাসের মেডিসিন দিয়েছেন। ১ মাস পরে মেডিসিন খাইয়ে নিয়ে যেতে বলেছেন, যে দেখবেন কতটা কি ঠিক হয়েছে না হয়েছে। তো এই বলে আমরা বাড়ি চলে এসেছি। এটা হয়তো ২ দিনের ব্লগে ২০ মিনিট বা ১০ মিনিট এরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু এটা প্রায় ১০ দিন বা ৮ দিনের মতো আমাদের জার্নি ছিল, যেটা প্রচন্ডভাবে টেনশন, ভয়, অনেক রকম কিছু নিয়ে আমরা এই ১০ দিন কাটিয়েছি। আ তো যাই হোক, যা শেষ ভালো তার সব ভালো। সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরাও চিন্তামুক্ত হয়ে গেছি। সবকিছু বললেন যে, "ঠিক আছে।" তো আ ১ মাস পরে যাবো। মেডিসিন টাও চলছে। ১ মাস চলবে। তারপর তারপর বুঝবো মেডিসিনটা দেবার পরে যে কতটা মিষ্টি ঠিক আছে। তখন তো ডেফিনিটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভয় দেখায়। ও বাবা! এরকম করে ভয় দেখায়, এরকম করে ভয় দেখায়। ও বাবা! ভয় দেখাও মা, ভয় দেখাও মা, ভয় দেখাও। ভয় দেখাও, ভয় দেখাও। মা ভয় দেখাও। ভয় দেখাও মা, ভয় দেখাও, ভয় দেখাও। কই দেখি ভয় দেখাও, কিরকম করে ভয় দেখাও দেখি। ও বাবারে! তো এই ছিল প্রায় ২ থেকে ২.৫ দিনের ভিডিও, যেটা আপনাদের ছোট, ছোট ক্লিপের মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করলাম। ১ম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন, আশা রাখছি একটু হলেও অন্তত ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আসে। এখন বাজে রাত ১১টা থেকে ১১:৩০টার মতো। তো মিষ্টির ছোট মাম্মাম এটা কিনে এনে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন অন্ধকারে মোষের শিং কিভাবে নড়ছে।